আমরা ঈদে মিলাদুন নবী পালন করব, যার যেই ক্ষমতা আছে, যতটুকু আছে। কি আছে? যার যতটুকু ক্ষমতা আছে আমরা ততটুকু দিয়ে আমরা কি করব? ঈদে মিলাদুন নবী পালন করব। যেমন অটোমেটিক আজকে সুয়াগাজী থেকে আমার এক ভক্ত ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে, হুজুর সামনে তো মিলাদুন নবী আসতেছে, আমার নবীর আগমনের মাস আসতেছে, আমি আপনার কাছে কিছু হাদিয়া পাঠাচ্ছি, আপনি নবীজির আগমনে মিলাদুন নবীতে কাজে লাগাবেন। এমনিতেও তো আমরা বিশাল আকারে ঈদে মিলাদুন নবীর প্রোগ্রাম আমরা করব, আমরা করব। আজকে অলরেডি নোয়াখালী থেকে একজন কিছু হাদিয়া অলরেডি পাঠাই দিছে যে মিলাদুন নবীতে হুজুর এই করার জন্য, নবীজির আগমনের খুশিতে। মানে আমরাও তো খুশি হন, আমরা তো পারতেছি না, আপনারা পারবেন। আজকে অলরেডি পাঠাইছে, হয়তো আগামীকালকে সকালে সুয়াগাজী থেকে আরেকজন উনি ফোন দিছে যে মিলাদুন নবী পালন করার জন্য হুজুর আমি কিছু হাদিয়া আপনাকে দিব। এই করে করে এই যে মানে তারা যতই মানে মিলাদুন নবীর বিরোধিতা করতেছে, আল্লাহর অলির বিরোধিতা করতেছে, আসলে কি আজও পর্যন্ত নবীর প্রেম, অলির প্রেমকে কমাইতে পারছে? কারণ অলি তো আল্লাহর প্রিয় বন্ধু, আর আল্লাহর হাবিব তো হাবিবুল্লাহ, এটা বলার কোনো, এটা তো অবর্ণনীয় নিয়ামত। তো এই জন্য আমি বলতে চাই, যারা আজকে আল্লাহর ওলিদেরকে অপমানিত করেছে তারা কখনোই সম্মানিত হতে পারবে না। অদূর ভবিষ্যতে তাদের বিপদ শুধু অপেক্ষা করতেছে। যারা আমার নবীর সাথে বিরোধিতা করতেছে তাদের তো দুনিয়া নাই, তাদের তো হাসর নাই। তো এই জন্য আপনারা যেই কোনো আলেমের চেহারা দেখেই, তার লেবাস দেখে আপনারা পাগল হবেন না। সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা তাদের বক্তব্য শুনবেন, শোনার মধ্যে খুঁজে পাবেন তাদের আল্লাহ রাসূলের প্রতি শ্রদ্ধা, আল্লাহর ওলিদের প্রতি শ্রদ্ধা, সাহাবাই কেরাম, তাবিন, তাবে তাবিন, মানে ধীরে 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 ক্রমে 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 ক্রমে। বিশেষ করে তাদেরকে চিনার আরেকটা উপায় হলো, মুহররম মাস আসলে কিন্তু এই ইয়াজিদ বাহিনী কিন্তু ইয়াজিদের প্রশংসা খুঁজে বের করে। এই বছর আমি অসংখ্য মানে নামদারি কথিত মোল্লাদের মুখে ইয়াজিদ এবং তার দলের প্রশংসা শুনেছি। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আসলে কি ইয়াজিদের প্রশংসা করার কথা ছিল? আমি তো 100%, আমি চিল্লাইয়ে বলি, ইয়াজিদ ইজ ক্যারেক্টারলেস, 100% ক্যারেক্টারলেস। ইয়াজিদকে যে যত কিছুই বলুক, সে কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত মানুষের কাছে কখনোই তাকে গ্রহণযোগ্য হাজার চেষ্টা করলে বানাবে পারবে না। ইমাম হাসান হুসাইনকে নিয়ে কথা বলার কথা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার করুণ ইতিহাস নিয়ে, নবীর আহলে বাইতের পরিবার নিয়ে কথা বলার কথা, কিন্তু এটা টোটাল বাদ দিয়ে এক সাইডে রেখে ইয়াজিদের প্রশংসা খুঁজে খুঁজে বের করে। এরা হলো নবীর দুশমন। এজন্য দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব, আপনারা নবীর দেশ দুশমনদেরকে চিনুন এবং আপনাদের সন্তানরা কার আলোচনা শুনতেছে তাদেরকে চিনুন। আমি এই কথাগুলো বলার পিছনে আরও কারণ আছে। গতকালকে আমার একজন প্রিয় মানুষ, লন্ডনে থাকেন, আমার ভক্ত, উনি আমাকে ফোন দিয়েছে, ফোন দিয়ে বলতেছে, বাবা এই বর্তমান প্রজন্ম নষ্ট হওয়ার পিছনে আমি আলেমদেরকে দায়ী করি। কত জঘন্য কথা! ওই যে একটু আগে মৌলবাদী শব্দটা বললাম, আমি আলেমদেরকে দায়ী করি, এই যুগের কথিত দুনিয়ালোভী মোল্লাদেরকে আমি দায়ী করি। আমি বললাম কেন? বললাম যে মোল্লারা যে বক্তব্য দেয় আমরা অবাক হয়ে তাকিয়ে দেখি, আমরাই না বুঝি যে এত বাটপার মুনাফিক, এ দুনিয়ার সুবিধার জন্য সে সুবিধাবাদী বক্তব্য দিচ্ছে। কিন্তু আমার বাচ্চা তো সেটা বুঝতেছে না, আমার ছেলে তো সেটা বুঝতেছে না। সে তো মনে করতেছে মিষ্টি মিষ্টি কথা বলতেছে, আসলে এটাই মনে হয় রাইট। আমি সবাইকে বলে রাখি, আমার নবীজি বলে গেছেন, কিয়ামতের পূর্বক্ষণে তোমরা দেখতে পাবে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা। আরেকটা কৌশল আমি আজকে সবাইকে বলে দেই, যেই মানুষ দেখবা প্রত্যেকটা সেক্টর হাসে, সেই হলো সবচেয়ে বড় বোমা। আর যেই মানুষ দেখবেন কখনো হাসে কখনো রাগান্বিত হয়, সেটাই সঠিক লোক। কে লোক? কারণ সৎ মানুষে রাগ করে, কৌশলী মানুষ কিন্তু কখনো রাগ করে না। আহলে হাদিস বলেন, আহলে খবিস বলেন, মানে কি বলবো, সত্যিকারের আব্দুল হাব নজদির দোসর বলেন, যারাই বলেন তারা দেখবেন হাস্যোজ্জ্বল চেহারা মিডিয়ার সামনে কথা বলে, তাদেরকে মানুষ বকলেও হাসে। তো স্টুপিড মার্কা যেই কিছু লোক আছে না, ওরা বলে দেখো না ওনাকে এত বকা বকছে, উনি তারপরেও হাসে। কি করছে? এই যে আমাদের অতীতে আমি অনেকগুলো ভিডিও বানাইছি না, অনেকগুলো প্রতিবাদ করেছি যে আমাদের দেশের যে কথিত ডক্টররা, শায়েকরা নবীকে নিয়ে, নবীর পরিবার নিয়ে, আহলে বাইতকে নিয়ে, সাহাবাই কেরামদেরকে নিয়ে যে বিরুদ্ধ আচরণ করেছে, আমি কিন্তু প্রত্যেকটারই প্রতিবাদ করেছি, কিন্তু তারা সেটার পাল্টা জবাব আদৌ দিতে পারে নাই। এটা হলো তাদের চরম ব্যর্থতা। কিন্তু এই ধৈর্য নীরবতা দেখে আরেক বোকার স্বর্গে বসবাসকারী মানুষ বলে, দেখছো না আমরা হুজুরের কত ধৈর্য। আসলে তো তার কাছে দলিলই নাই, সে ধৈর্য না ধরে কি উপায় আছে তার? আছে উপায়? আছে উপায় তো নাই। তো কালকে আমারে বললো যে আলেমরা দায়ী, তো আসলে তো আলেমরা দায়ী। কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে সবচেয়ে জঘন্য মানুষ হবে আলেমরা। নাউজুবিল্লাহ বলবেন না? সবচেয়ে জঘন্য মানুষ হবে কারা? আলেমরা। কারা? আলেমরা। আমার নবীজি বলেছেন তাদের কথা হবে মধুর চেয়ে মিষ্টি, চরিত্র হবে ফেরাউনের মতো,
হিংস্রতা হবে বাঘের মতো। তারা ইসলাম থেকে এমনভাবে বের হয়ে যাবে, সবাইকে বলছি মনোযোগ সহকারে শুনবেন, আল্লাহর হাবিব বলেছেন তারা ইসলাম থেকে এমনভাবে বের হয়ে যাবে, একটা তীরকে যেমনভাবে নিক্ষেপ করলে তীরটা গন্তব্যে চলে যায়, গন্তব্যে চলে যাওয়ার পরে কিন্তু রিটার্ন আর তীর ফিরে আসে না, ঠিক ওই কথিত দুনিয়ালবি মোল্লারা তারা তীরের মতো, তারা ইসলাম থেকে এমনভাবে বের হয়ে যাবে তারা রিটার্ন আর ফিরে আসবে না। তাদেরকে চেনার আরেকটা উপায় হলো তারা কিন্তু শুধু কোরআন কোরআন বলবে। কি বলবে? বলবে কোরআনের মাহফিল, কোরআনের তাফসির, কোরআনের প্রোগ্রাম, কোরআনের আলোচনা শোনো, শুধু কোরআন। তাদের জবানে কিন্তু হাদিস শব্দটা আসবেই না। এরা কিন্তু নবীর দুশমন, ইসলামের দুশমন, তাদের ঈমান আকীদায় গলদ। আল্লাহ রাসূল একদিন হেলানরত অবস্থায় ছিলেন, হেলানরত অবস্থা থেকে তিনি বসে গেলেন, বসে তিনি বলতেছেন যে আমি যেন তোমাদেরকে এমন অবস্থায় কখনোই না পাই, ইয়া রাসূলুল্লাহ কোন অবস্থায়? যে আমি যেন তোমাদেরকে এমন অবস্থায় কখনো না পাই, তোমাদের কাছে যখন কোনো বাণী আসবে, ওহী আসবে, কোনো নির্দেশ আসবে, তোমরা যেন এই কথাটা না বলো যে আল্লাহর কোরআনে যা আছে আমরা তাই মানবো, এই কথা বলা অবস্থায় যেন আমি তোমাদেরকে কোনোদিনও না পাই। এখন কিন্তু অলরেডি এই লোক বের হয়ে গেছে যেটা কোরআনে আসেনি। আরে ভাই, কোরআনে কি সব? নামাজের কথা কোরআনে আছে, রাকাতের কথা তো কোরআনের কোনো জায়গায় নাই। কথা কি ঠিক? তো এই জন্য তারা কি বলবে? কোরআন কোরআন বলবে, আর তারা কোরআন তেলাওয়াত করবে, কোরআনের আওয়াজে পুরো মসজিদ মুখরিত হবে, কিন্তু এখানে একজন মুমিন থাকবে না। এজন্য সবাইকে সচেতন হতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলছে, তোমাদের সচেতন হতে হলে তোমরা যেই প্রান্তে থাকো, নবীর প্রেমিক, অলি প্রেমিক, হক্কানি একজন আলেমের সাথে প্রেমের ডুরি লাগাও, তোমার লাইফ স্টাইল চেঞ্জ হয়ে যাবে, তোমার ফিউচারকে তুমি ব্রাইটনেস করতে পারবে। তো এই প্রত্যাশাই আমি ব্যক্ত করে আজকের আলোচনা শেষ করতে চাই। আমাদের এই বর্তমান সময়ে মুনাফিক চিনার সুযোগ রয়েছে এবং ইমানদার চেনার সুযোগ রয়েছে। তা আল্লাহ যেন আমাদেরকে মুনাফিক এবং ইমানদার মার্কা মৌলবী চিনে আমরা যেন আমাদের জীবনকে সামনের দিকে এগিয়ে নিতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক। মানসিকভাবে সুস্থ অবস্থায় আজকে একটা উসিলাকে কেন্দ্র করে আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দুরূদ সালাম, আল্লাহর জিকির করার, মিলাদ কিয়াম করার তৌফিক দিয়েছেন। সে শুকরিয়া তান সকল একবার বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা যেহেতু মুসলমান, আমাদের পথ চলা, আমাদের কথাবার্তা, আমাদের কার্যক্রম, প্রত্যেকটা সেক্টর, প্রত্যেকটা জায়গায় আমাদেরকে অত্যন্ত সচেতনতার সাথে আমাদেরকে অতিক্রম করতে হবে। তার কারণ হচ্ছে মুসলমান কিন্তু দুই ভাগে বিভক্ত। কয় ভাগে? একটা হলো ইমানদার আর একটা হলো মুনাফিক। কি? আর গোটা মানব জাতি যদি বলি, আবার হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা যত জাত আছে সব জাত বাদ দিয়ে আমরা যদি শুধুমাত্র মুসলমানের কি করি, জরিপ করি, তাহলে মুসলমান দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে ইমানদার আর একটা হলো মুনাফিক। হাদিস শরীফের মধ্যে এসছে, আল্লাহ রাসূল বলেছেন, বিলিভার্স লাভ দ্য প্রফিট। ইমানদাররা রাসূলকে ভালোবাসবে, হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট। মুনাফিকরা রাসূলকে ভালোবাসবে না। এটা একদম এনশিওর করেছেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দ্য হিপোক্রেটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে থাকবে, একেবারে জাহান্নামের একবারে লোকাল প্লেস, যেটা জাহান্নামের সেই জায়গায় থাকবে। এখানে আমার এই কথাগুলো বলার কারণ হচ্ছে, আজকে একটা বিষয় আমি অনলাইনে দেখেছি। আজকে একটা বিষয় হচ্ছে, মানে কোন ঘরানার আলেম আমি সেটা বলতে চাই না, আপনারা যারা আমার আলোচনা শোনেন, আমার বক্তব্য শোনেন এবং অন্যান্য নবীর দুশমন, অলিদের দুশমনদের বক্তব্য শোনেন, আপনারা এখান থেকে আপনারা আইডেন্টিফাই করতে পারেন আসলে সত্য এবং মিথ্যা, ইমানদার এবং মুনাফিক। আমাদের বাংলাদেশে অন্তর্বর্তী সরকার আসার পরে সুদের ওয়াজ বন্ধ হয়ে গেছে। কি হয়ে গেছে? সুদের ওয়াজ বন্ধ হয়ে গেছে। যাদের একদম গলা ফাটিয়ে ফাটিয়ে তারা সুদের বয়ান দিতেন, সুদের ওয়াজ করতেন, আজকে তারা কিন্তু সুদের ওয়াজ তো বন্ধ করেছেই বটে, কিন্তু তারা যাদেরকে নিয়ে, যে ব্যক্তি, যে পার্সনকে নিয়ে তারা সব সময় গলাবাজি করেছে, আজকে ক্ষমতা যাওয়ার জন্য, যেই কোনো একটা আসনে বসার জন্য ওই পার্সনের সাথেই তারা বসছে। এটা যেমন সত্য, এটা শুধু আমি দেখছি না, গোটা পৃথিবীর মানুষ দেখছে, বাংলাদেশের মানুষ দেখতেছে। তো এখানে পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে, যেই আলেমগুলো ইমানদার এবং মুনাফিক চিনার কিন্তু বর্তমান সময়ে একদম পারফেক্ট। ইমানদার এবং মুনাফিক, আপনি মসজিদের ইমাম সাহেব, কি মসজিদের ইমাম সাহেব কিন্তু বড় টুপি, বড় দাড়ি, বড় জুব্বা এবং গেটআপে বড় হলেই কিন্তু তাকে বড় বলা যাবে না। ইমান আকিদায়
তাকে কি বলতে হবে? বড় বলতে হবে, এবং বড় বলার মতো সে স্কোপ সে তৈরি করতে হবে। এই জন্য বললাম সারা জীবন এই যে শেখ হাসিনা যখন বাংলাদেশ ত্যাগ করলেন, কি করলেন? শেখ হাসিনা যখন বাংলাদেশ ত্যাগ করলেন, ত্যাগ করার পরে ওই মোল্লারা তারা নেতৃত্ব দিয়ে, তারা তাদের স্টুডেন্টদেরকে দিয়ে, তাদের দলের লোকদেরকে দিয়ে অসংখ্য মাজার ভেঙেছে বাংলাদেশে। ভাঙে নাই? অসংখ্য মাজার ভেঙেছে। আর আমরা আল্লাহ রাসূলের প্রেমে আমরা মিলাদ পড়ি, মিলাদকে বেদাত বলে ফতোয়া দিয়েছে, এখনো দিচ্ছে। এবং রাসূলকে দাঁড়িয়ে আমরা সালাতু সালাম জানাচ্ছি, এটাকেও বেদাতি বলে আখ্যা দিচ্ছে, বিভিন্নভাবে এনকার করতেছে। কিন্তু সেই আলোচকদের মধ্যে আমি তার নাম নিতে চাই না, কারণ এদের নাম আমি জীবনেও নিব না। কারণ এদেরকে দেখলে আমার ঘৃণা হয়, অত্যন্ত ঘৃণা হয়। কারণ তারা যদি আমাকে স্পেসিফিকভাবে কোনো ধরনের বকাঝকা করতো, তাহলে কিন্তু আমি কি করতাম? ভুলে যেতাম, বা আমি তাদের সাথে কোনো না কোনো একটা ওয়ের মাধ্যমে তাদের সাথে আমি একটা লেয়াজু তৈরি করতাম, বা একটা কমিউনিকেশন তৈরি করতাম। কিন্তু তারা এমন একটা জায়গা টাচ করেছে, যেই জায়গাতে টাচ করলে সত্যিকারের ইমানদার, সে হোক অশিক্ষিত, হোক গরিব, সে হোক নিম্ন শ্রেণীর মানুষ, সেখানে কিন্তু আপোষ করা যাবে না। কারণ যেটা আমার ইমানি একটা চেতনার জায়গা, আমার রাসূল। যারা রাসূলকে ভালোবেসে মিলাদ পড়ে, এই যে সামনে আসছে মিলাদুন নবী, অনেকেরই কিন্তু চুলকানি শুরু হয়ে যাবে। অথচ অনেক বড় বড় শায়েখ, এরা হচ্ছে ঠান্ডা মাথার কিলার। ঠান্ডা মাথার কি? হ্যাঁ, কি রিল্যাক্স, মানে রিল্যাক্স মোডে তারা কি করে মানুষের ইমানকে, আপনি দেখবেন ওদেরকে কিছু বললে কিন্তু ওরা রাগ করবে না, হাসবে। কিন্তু আসলে ওদের হৃদয়টাই হলো সবচেয়ে বড় আত্মঘাতী। এটা আমার ব্যক্তিগত অবজারভেশন থেকে আমি যেটা অনুভব করতে পেরেছি। এই যে আমরা মিলাদ পড়ি, আল্লাহর কোরআন থেকে একবারে স্পষ্ট আল্লাহ বলেছেন, আমি তোমাদের জন্য পাঠিয়েছি সিরাজ মুনীরা, উজ্জ্বল প্রদীপ, নূরাম মুবিন, সুস্পষ্ট আলো। আল্লাহ সে আলোকে আমরা কি করব? আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। আল্লাহ আনন্দ উৎসব করলে লাভ হবে কি? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে উত্তম। আল্লাহ কোরআনে আরো বলেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহা কি বলেছেন? একদম শেষের দিকে অত আজিরুহু অত আকিরুহু, আল্লাহ বলেছেন হেল্প হিম অ্যান্ড রেসপেক্ট হিম, তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন কৌল শব্দ দ্বারা আল্লাহর হাবিবকে বলেছেন, হাবিব আপনি জানিয়ে দেন আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে, কার কাছে? মানব জাতির কাছে, যে রহমত এসেছে, ফজল এসেছে, তোমরা সেই রহমত পেয়ে, ফজল পেয়ে কি করো? ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তে মিলাদের দলিল কি এখানে পাওয়া গেছে না? আমার নবীজির আগমনে কি আমরা ডান্স করব, ব্র্যান্ড পার্টির আয়োজন করব, নাচানাচি করব, কি করব? ব্র্যান্ড বাজানো কি জায়েজ? দ্য মিউজিক অ্যান্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইল বি ইনক্রিজড, কিয়ামতের পূর্বক্ষণে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে, এটা কিয়ামতের আলামত। তাতে মিউজিক বাজানো যাবে না। তাহলে কি হলো? আমরা কি করতে পারবো না? মিউজিক বাজাতে পারবো না, টোটালি হারাম। এবং সে মিউজিক বাজতেছে, সে সাউন্ড পর্যন্ত আমরা কাউন্ট করতে পারবো না। আমাদের কানকে আমরা কি করে ফেলতে হবে? একেবারেই বন্ধ করে ফেলতে হবে। সে আওয়াজ কি করা যাবে না, নেওয়া যাবে না। তো যাই হোক, আমরা আল্লাহর হাবিবের মহাব্বতে আমরা কি করি? আমরা আল্লাহর হাবিবের মহাব্বতেই যে আমরা এতক্ষণ মিলাদ পড়লাম, এখানে কোরআন তেলাওয়াত করছি, দুরূদ পড়েছি, জিকির করেছি। কোন আমলটাকে বেদাত বলবে তারা? কোরআন হাদিস থেকে সুস্পষ্ট প্রমাণ আছে এই আমলগুলো দলিল ভিত্তিক। কিন্তু ওদের যে গানের পরিধি এত ছোট, ওদের যে শিক্ষার পরিধি এত কম, অর্জনের যে সীমারেখা এত ছোট, তারা আসলে কোনটা ভালো কোনটা মন্দ সেটাকেই তারা আইডেন্টিফাই করতে পারে না। এই জন্য বিভিন্নভাবে বিতর্কিত বক্তব্য দিচ্ছে। বলে হুজুর আপনি আজকের এই পরিবেশে এই বিষয়টা নিয়ে কথা বলার কারণ কি? সেই বিষয় নিয়ে কথা বলার কারণ হচ্ছে, আমি আজকে বিকেলবেলা আমি অনলাইনে দেখতে পাচ্ছি যারা সারা জীবন কি করেছেন, মিলাদ যারা পড়ে তাদেরকে এনকার করেছেন, বকা দিয়েছেন, এবং আমার শরীরের মধ্যে যে আঘাতগুলো, এগুলো তাদের আঘাত। কিসের আঘাত? আমার বডিতে যে যন্ত্রণাগুলো এই নবীর দুশ্মন, অলির দুশ্মনদের কর্তৃক পাওয়া। আজকে তারা বয়ান দিচ্ছে যে মুনাফিক চিনার যে উপায়, মুনাফিক চিনার যে সহজ রাস্তা এই মুহূর্তে বিরাজ করতেছে। আজকে শুনি সেই বক্তা বলতেছে, যে মিলাদ পড়ো, যে আল্লাহর অলির দরবারে যাও, মানে যেই যেটাই করো তুমি তোমারটা করো, কেউ কাউকে কি করবে না, বাধা দিবে না। কিন্তু আমরা সবই একই প্ল্যাটফর্মে চলে আসি, এসে আমরা ইসলামী দল গঠন করে ইসলামের শাসন এই দেশে কি করব? কায়েম করব। আজকে আমার কাছে ভালো লাগতো যদি আগে থেকে যদি তারাই বক্তব্যটা দিত। আজকে কি জন্য, কি উদ্দেশ্যে তারাই বক্তব্যটা দিয়েছে?
ক্ষমতার জন্য, চেয়ারের জন্য। চেয়ার কি কখনো চিরস্থায়ী হয়? ক্ষমতা কি কখনো চিরস্থায়ী হয়? হয় না তো। যেই রাসূল কে না সৃষ্টি করলে, হাদিসে কুদসিতে কি আসছে, লাউলাকা আলামা খলাকতুল আফলাক, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম কিছুই সৃষ্টি করতাম না। লাউলাকা আলামা ঝাড়তু রুবুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম, আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। রাসূল কি বলেছেন, আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। আল্লাহর নূর থেকে আল্লাহর হাবিব, আর আল্লাহর হাবিবের নূর থেকে সকল কিছু সৃষ্টি। তাহলে এখানে কি বোঝা যায় না, সেই নবীও তো চিরদিন পৃথিবীতে থাকেনি, আল্লাহ তাকে নিয়ে গেছেন, ওনাকে কি করেছেন, নিয়ে গেছেন। তাহলে ওনার চেয়ে পাওয়ারফুল, ওনার চেয়ে সম্মানী, মানে সকল নবীদের মধ্যে উনি ছিলেন একদমই শ্রেষ্ঠ। অল দ্য বেস্ট মাই প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। সে নবীও তো পৃথিবীতে থাকেনি, চলে গেছে, গেছে না, চলে তো গেছে। তো আসলে ক্ষমতা জানা জাস্ট শুধু ক্ষমতার জন্য, কিসের জন্য, জাস্ট শুধু ক্ষমতার জন্য। আজকে আলেম ওলামা ইসলামী দল কায়েম করতে পারতো যদি তাদের ঈমান ঠিক থাকতো। আমি গোটা বাংলাদেশের যত আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যত আলেম ওলামা, বক্তা রয়েছেন, লেকচারার রয়েছেন, বিশেষ করে আল্লাহর ওলিরা রয়েছেন, আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, যারা পীর সাহেব রয়েছেন, আপনারা আপনাদের ভক্ত শ্রোতাদের উদ্দেশ্যে কি করুন, বয়ান দিন, আপনারা কি করেন, আলোচনা করুন, তাদেরকে অ্যাক্টিভ করার জন্য আপনারা ভূমিকা রাখুন। আমি আমার জায়গা থেকে, আমি গাজী সুলাইমান আল কাদরি, আমি আমার জায়গা থেকে আমি যথেষ্ট অ্যাক্টিভ এবং যথেষ্ট আমি ভূমিকা রাখার চেষ্টা করতেছি যে কারো কথায় কি করা যাবে না, কান দেয়া যাবে না। আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, মিলাদের কথাটা তারা বেদাতি বলেছে, বিভিন্নভাবে আমাদেরকে আক্রমণও করেছে। আমাদের বাংলাদেশের ইতিহাসে অনেক আল্লাহর ওলিদেরকে, আমাদের অতীতে অনেক আলেম, যেমন যার কথা না বললেই নয়, আমি তো প্র্যাকটিক্যালি প্রমাণ, আমাকে কিভাবে গিলে খাওয়ার চেষ্টা করেছে তারা। আমাদের শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী মাদ্দাজিল্লাহুল আলী, ইনি নির্মমভাবে শহীদ হয়েছে কার দ্বারা? আজকে যারা নবী বিদ্বেষী, যারা অলি বিদ্বেষী, তাদের দ্বারাই তো এত নিষ্ঠুরভাবে ওনাকে শহীদ করেছে, যেটা বেঈমান কাফেররা পশুকে পর্যন্ত নিষ্ঠুরভাবে কি করে না, তারা মারে না, কতল করে না, সেভাবে করেছে কারা? নবীর দুশ্মনেরা। আজকে ক্ষমতার জন্য সবাইকে আহ্বান করতেছে। এখানে আমি আরেকটা বিষয় শেয়ার করে রাখি আপনাদেরকে, আমি আমার দর্শকদেরকে বলি, আমি বলতেছি এজন্যই শুধু আপনারা গ্রহণ করবেন এটা না, আপনারা বিবেক বিবেচনা দিয়ে অবজারভেশন করবেন। এই বাংলাদেশে ইসলাম এনেছে কারা? আল্লাহর ওলিরা। কারা? আল্লাহ কোরআনে কি বলেছেন? জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আল্লাহর প্রিয় যারা হয়ে কবরে গেছে, পৃথিবীর মানুষ জানে কি তারা মারা গেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিতে তারা কি জিন্দা। শুধু জিন্দা না, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ, তারা আল্লাহর কাছ থেকে জান্নাতি খাবার রিসিভ করতেছে, ভক্ষণ করতেছে। সুবহানাল্লাহ। আর সাধারণ মানুষকে কি বলেছেন? বিহোল্ড ভেরিলি দ্য ফ্রেন্ডস অফ আল্লাহ হ্যাভ নাথিং টু বেয়ার টু রিগ্রেট, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, তাদের কোনো দুঃখ নেই, তাদের কোনো চিন্তা নেই, অর টু রিগ্রেট, তারা পরকালেও চ্যাম্পিয়ন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারা কি? উই আর ইউর প্রোটেক্টিং ফ্রেন্ডস ইন দ্য লাইফ অফ দ্য ওয়ার্ল্ড এন্ড ইন দ্য হিয়ার আফটার, আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবন এবং পরকালের জীবনে। সাধারণ মানুষের বন্ধু হলো হক্কানি আলেমরা, হক্কানি আল্লাহর ওলিরা। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে প্রমাণিত, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমি দলিলগুলো কেন দিলাম? তারা নাকি আল্লাহর ওলিদের মানে সম্মান করার দলিল নাকি তারা খুঁজে পায় না। আসলে তারা খুঁজে ঠিকই পায়, কিন্তু তারা সেটাকে ধারণ করে না, গ্রহণ করে না, কারণ তাদের আকীদায় গলদ, তাদের ইমানে গলদ। এই জন্য তো এই যে বাংলাদেশে এই যে মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বাংলাদেশ ত্যাগ করলেন, উনি বাংলাদেশ ত্যাগ করার পরে যখন এই নবীর দুশ্মনেরা, ইয়াজিদের প্রেতাত্মারা, তারা যখন মাঠে নামলো, অসংখ্য আল্লাহর ওলির মাজার কি ভাঙে নাই? তখন ওই বক্তা কোথায় ছিল? আমাদেরকে আজকে যারা ইনভাইট করতেছে, আপনারা কিয়াম করেন, করেন, অসুবিধা নাই। আল্লাহর ওলিদেরকে সম্মান করেন, করেন, কোনো অবশ্যই নাই, কিন্তু আমরা অসুবিধা নাই। আপনারা সবাই একই প্ল্যাটফর্মে আসেন, আমরা ইসলামী ঐক্য গঠন করে ইসলামী রাষ্ট্র কায়েম করব। আপনার ইমান যতক্ষণ না পর্যন্ত আপনি কি করতে পারবেন, ঠিক করতে না পারবেন, কারণ মুসলমানের মূল খুঁটি হলো কি? ইমান। কি? ইমান। আপনি আপনার ইমানকে আগে টেকসই করতে হবে, মজবুত করতে হবে, কারণ গাছ আগে, তারপরে ডালা, তারপরে হচ্ছে মুকুল, তারপরে ফল। কথা বলে না, তারপরে ফল। আপনি গাছ ছাড়া তো বাকল তৈরি হবে না, বাকল ছাড়া তো মুকুল আসবে না, মুকুল ছাড়া তো আপনি ফলের আশা করতে পারেন না। তাহলে ইমান তো মূল খুঁটি, আর বাকিগুলো তো হচ্ছে ডালপালা। তা আপনি আগে কি করতে হবে? ইমানকে আগে টেকসই করতে হবে। ইসলামের খুঁটি কোটা? 5টা, 5 পিলার্স অফ ইসলাম। কিন্তু এই 5 পিলার্স অফ ইসলামের মধ্যে সবচেয়ে বড় খুঁটি কোনটা? ইমান না? আর ইমানের মধ্যে সবচেয়ে বড় কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমার হাবিবকে ভালোবাসো, আগে কি করো?
সে ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ। কি চমৎকার বয়ান, আল্লাহ নিজে ওয়াজ করতেছেন, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। অস্বীকার করার কোনো সুযোগ আছে? আর অস্বীকার করলে ঈমান থাকবে? আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, হি হু ওবিস দা অ্যাবসলিউট ওবিস আল্লাহ, যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সেজন্য আল্লাহর নির্দেশ মানলো। আল্লাহ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড, রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল আলামিন। কি চমৎকার ইমানের স্তম্ভ, ইমানের যে খুঁটি, কি দারুণ খুঁটি। আপনি ইমানকে ওভারটেক করে, আপনি শুধু নামাজ দিয়ে, দান সাদাকা করে, আপনি শোডাউন দিয়ে আপনি আল্লাহ পৌঁছে যাবেন। এই যে আজকে যে আপনি সবাইকে ডাকলেন, যখন আল্লাহর ওলিদের মাঝার যখন ভাঙ্গা হলো, তখন তো আপনার এই ফেজ আমরা দেখি নাই, যে একটা বিবৃতি দেন নাই, ফেসবুকে একটা লাইভ করেন নাই, একটা মিডিয়ার সামনে এসে কথা বলেন নাই যে তোমরা কি করতেছো, যে যারা শুয়ে আছে। আমি একটা এক্সাম্পল দেই, জাস্ট একটা ছোট্ট একটা এক্সাম্পল। একটা বাবার 4টা বা 5টা ছেলে, কি 4টা বা 5টা ছেলে, একটা ছেলে ভাগ্যক্রমে নষ্ট হয়ে গেছে। এই একটা ছেলের জন্য কি বাকি বাবা এবং পুরো পরিবারকে কি সমাজ অ্যাভয়েড করেছে, ইগনোর করেছে? করবে কেন? যার দায় তাকেই নিতে হবে, কিন্তু আরেকজনের উপর তো দায় চাপানো যায় না। আল্লাহর ওলির দরবারে আমি মানলাম, আমাদের এই সমাজ এত নিষ্ঠুর সমাজ, আমাদের এই সমাজের ম্যাক্সিমাম প্রভাবশালী লোক, আমি এই জন্য বলি দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সব সময় সুখী নয়। তার কারণ হচ্ছে ধনীরাই, দুনিয়ার লোভে যারা ধনী হয়েছে তারাই হলো সমাজকে ধ্বংস করার মূল কারণ। কারণ আমাদের সমাজের অবহেলিত, আমাদের সমাজের লাঞ্ছিত, আমাদের সমাজ থেকে যারা অবাঞ্ছিত, এই সমস্ত মানুষগুলো যখন কোনো আশ্রয় খুঁজে পায় না, তখনই কিন্তু তারা আল্লাহর ওলির দরবারে গিয়ে কি নেয়? আশ্রয় নেয়। ওখানে আল্লাহর ওলির দরবারে যখন আল্লাহর ওলির পাগল ভক্তরা কিছু তাবারুক নিয়ে যায়, যেমন আজকে আমরা প্রোগ্রাম করেছি, আমাদের এখানে তাবারুক আছে, আমরা সবাই খাবো না? এটা হচ্ছে সুন্নাহ, ইবাদতের পরে যেটা খায় সেটাই তো তাবারুক। তো এই তাবারুক খায়, তারা তাবারুক খেয়ে পরে বেঁচে আছে, কেউর গলায় কত রশি ঝুলায়, তুমি তাদেরকে ওই জায়গা থেকে ফিরিয়ে আনা হচ্ছে তোমার দায়িত্ব। কিন্তু এই একটা পার্সনের জন্য তুমি আল্লাহর ওলির মাজার ভাঙতে পারো না, এবং আল্লাহর ওলিকে যারা ভালোবাসে তোমরা তাদেরকে এনকার করতে পারো না। এবং আরেকটা বিষয় হচ্ছে, আল্লাহর ওলির দরবারে যারা যায়, আসলে কোনো হক্কানি আলেম, যোগ্য, দক্ষ, কোয়ালিটিফুল পার্সন, এক্সপেরিয়েন্স ম্যান যাকে বলা হয়, অথবা এক্সপেরিয়েন্স পিপল যাদেরকে বলা হয়, এই সমস্ত মানুষগুলো কি কখন আল্লাহর ওলির দরবারে গিয়ে সেজদা দিয়েছে? কখনোই সেজদা দেয় নাই, কারণ তারা সচেতন মানুষ, তাদের মধ্যে সেই কি আছে? শিক্ষা আছে। সমাজের একটা অবহেলিত মানুষ, অবাঞ্ছিত মানুষ, লাঞ্ছিত মানুষ, সমাজ থেকে বিতাড়িত পার্সনটা, সে গিয়ে ওখানে সেজদা দিচ্ছে, তো শিক্ষা নাই, তুমি তাকে বুঝাও। এটা না বুঝিয়ে তুমি কি করলে? আল্লাহর ওলির মাজার ভেঙে দিলে, আল্লাহর ওলির মাজা থেকে তার দেহাবশিষ্ট তুলে নিয়ে গেলে। শরীয়তপুরে দেখলাম একটা মাজারের মধ্যস্থ একবার, যেখানে ডেড বডিটা ছিল আল্লাহর ওলির বা সাধারণ কোনো মুসলমানই হোক, তার মাঝখানে আগুন লাগিয়ে দিল। আমি নিজে চোখে দেখেছি সেই ভিডিওটা। এটা কি কখনো কোনো মুসলমান বলতে পারে? তখন তোমার এই আহ্বানটা কোথায় ছিল? তখন তোমার এই প্রেমটা কোথায় ছিল? তখন তো তুমি সে বক্তব্য দাওনি, সাধারণ মানুষকে ডাকুনি, তাদেরকে থামানোর চেষ্টা করোনি। আমরা কিন্তু তখনও প্রতিবাদ করেছি, আমরা তখনও আমাদের ভাষা প্রয়োগ করেছি, কিন্তু তুমি কোথায় ছিলে? আহলুস সুন্নাত ওয়াল জামাতের, আমি বিশ্বাস করি আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত কোনো ব্যক্তি, কোনো পীর সাহেব, কোনো আলেম কখনোই চেয়ারের লোভী না, কখনোই না। কখনো আহলুস সুন্নাত ওয়াল জামাতের ইমাম সাহেবরা, খতিব সাহেবরা মিম্বরে দাঁড়িয়ে থাকার জন্য সভাপতি, সেক্রেটারি তাদের পা টিপে টিপে চাকরি করবে না, করবে? কারণ তাদের দৃষ্টি হচ্ছে মদিনার দিকে। কোন দিকে? কারণ আল্লাহ পাওয়ার মূল যে ক্যান্টনমেন্টটা আমরা যেটা বলি সেটা হচ্ছে মদিনা। তাদের দৃষ্টি কোন দিকে? মদিনার দিকে। তাদের দৃষ্টি পৃথিবীর চেয়ারের দিকে না। আমি যারা আজকে পৃথিবীর লোভে কখনো এই কথা বলেন, কখনো ওই কথা বলেন, বিশেষ করে আলেম, সাধারণ মানুষকে দোষ দিচ্ছি না, কারণ সাধারণ মানুষ তো অবুঝ, তারা বুঝতে পারে না। এই সাধারণ মানুষকে আজকে বিভিন্ন ছলে বলে বোকা বানিয়ে তারা কিন্তু তাদের সুবিধা হাতিয়ে নিচ্ছে। ওই সমস্ত দুনিয়ালোভী আলেমদেরকে আমি বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলেছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটা একটা ধোঁকা, এটা একটা প্রতারণার জায়গা। আপনি অন্যকে ঠকানোর আগে আপনি চিন্তা করেন যে এই ঠকানো তো আসলে আপনি নিজে ঠকছেন।
অন্যকে তো ঠকাচ্ছেন না, আপনি চিরস্থায়ীভাবে ঠকছেন। আপনি কোন শিক্ষা অর্জন করে আপনি আলেম হয়েছেন? যে আমি যাই হোক, আমি সেদিকে যাই না, আলোচনা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমি সেদিকে যাচ্ছি না। গোটা বাংলাদেশের, গোটা পৃথিবীর ইমানদার মুসলমানদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব, যখন আল্লাহর ওলিদের মাজার ভাঙ্গা হয়েছে তখন কিন্তু তারা কোনো প্রতিবাদ করেনি, বরঞ্চ তারা মজা নিয়েছে, তারা খুশি হয়েছে। কিন্তু তারা জানে না যে এক মাঘে শীত যায় না, আরো মাঘ আসবে। এই আমরাও সেই মাঘের অপেক্ষায় রইলাম। আমরা সে কিসের অপেক্ষায় রইলাম? বলে মাঘ মানে অনেকে নেগেটিভ সাইড নিতে পারেন, যে মাঘ বলতে আমরা দেখব আগামী দিনে, ফিউচারে যে তাদের অবস্থা। কারণ আল্লাহর ওলিদের সাথে যারা বেয়াদবি করবে, আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহর ওলিদের, আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এই জন্য আমি বলেছি আমি মাঘের অপেক্ষা করব, আল্লাহর পক্ষ থেকে যে রিঅ্যাকশন শুরু হবে সেটার অপেক্ষায় আমি থাকবো। কারণ আল্লাহ বলবে কুন ফায়াকুন, আল্লাহ বলবে হয়ে যাও, সাথে সাথে হয়ে যাবে। এই জন্য গোটা পৃথিবীর, গোটা বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী প্রেমিক, অলি প্রেমিক আমার ভাই বাবা মা বোনদেরকে বলবো, আপনারা সচেতন থাকেন, আপনাদের ছেলেদেরকে মেয়েদেরকে আপনারা সচেতন রাখার চেষ্টা করুন। কারণ তারা এই মুনাফিক মার্কা মৌলবীরা, তারা পৃথিবীর লোভে পড়েছে, চেয়ারের লোভে পড়েছে। এই জন্য সবাইকে তারা আহ্বান করতেছে, কিন্তু তাদের এই আহ্বানে সত্যিকারের বিবেকবান মানুষ কেউই সাড়া দিবে না। আমি আপনাদেরকে একটা ছোট্ট একটা হাদিস বলে রাখি, যে আমি মানলাম অনেকে বলবে যে হ্যাঁ এখানে বন্ডামি করছে, ফকির আলী করছে, তার মাজার হয়েছে, এখানে মানুষ যায়। আরে ভাই, সে হোক বেনামাজি, তাকে হিসাব নিবে কে? আল্লাহ। আল্লাহ চাইলে তাকে ছেড়েও তো দিতে পারে, আপনি আমি তো আটকাতে পারবো না। আমি যাই হোক, আমি সেদিকে যেতে চাই না। আমি একটা কথা বলতে চাই, যে সাধারণ একজন নরমাল সাধারণ কোনো মুসলমানকে কিভাবে সম্মান করতে হবে। হাদিস শরীফের মধ্যে এসছে, আল্লাহ রাসূল বলেছেন যে একটা মুসলমানকে যখন কবরে রাখা হয়, কবরে রাখার পরে মানে ওই কবরের উপরে বসার চাইতে, খেয়াল করতে হবে, বুঝতে হবে, মানে একজন সাধারণ মুসলমানের কবরের উপরে বসার চাইতে তার গায়ে আগুন লেগে গেল, আগুন লেগে তার জামা পড়ে গেল। জামা যখন পড়ে যাবে, বডি তো অটোমেটিক পড়ে যাবে, দেহ পড়ে যাবে না? যেমন মাইলস্টোনে যে পড়েছে আমরা দেখছি, আগে তো জামা পড়ছে, তারপরে চামড়া স্কিন পরে ছাই হয়েছে। আল্লাহ রাসূল বলেছেন তোমার শরীরের জামা পরে যাওয়া, জামা পরানোর পরে তোমার শরীরে চামড়া পরে যাওয়া, এটা তোমার জন্য অনেক উত্তম একটা মুসলমানের কবরের উপরে বসার চাইতে। সুবহানাল্লাহ। তাহলে মুসলমানের মর্যাদা কত বেশি না? আজকে যারা টুপি লাগিয়ে, দাড়ি লাগিয়ে, আজকে তাদের জন্য আমাদেরকে মৌলবাদী শব্দ শুনতে হয়। কি বলেন? আজকে তাদের জন্য আমাদেরকে মৌলবাদী শব্দ শুনতে হয়। আজকে তাদের উশৃঙ্খলতার কারণে, আজকে তাদের বেয়াদবির কারণে, সুবিধা যেদিকে সেই দিকে পথ চলার কারণে আজকে আমাদেরকে মৌলবাদী শুনতে হয়। সাধারণ মানুষ তো দাড়ি টুপি দেখলে মনে করে মৌলবাদী। আসলে আহলে সুন্নাত ওয়াল জামাতের ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে জ্বালাও পোড়াও, ভাঙ চোর, নারী দর্শন, পৃথিবীতে চুরি ডাকাতি, মানুষের উপর হক নষ্ট করা, মানুষের চুরি ডাকাতি করে মানুষের মানে কি বলবো, মানুষের অধিকার হরণ করার কোনো ইতিহাস আহলে সুন্নাত ওয়াল জামাতের ইতিহাসে নাই। যা আছে সব বাতিলদের, নবী ওলিদের, দুশমনদের। তো এই জন্য আমি বলতে চাই, তারাও তো মুসলমান নিজেদেরকে দাবি করে না? যারাই মাজার ভেঙেছে, আগুন দিয়েছে, এবং যারা সমর্থক তাদেরকে যারা বকা দিয়েছে, তারাও তো নিজেদেরকে মুসলমান দাবি করে। মনে রাখবেন, একজনকে অপমান করে আরেকজন কখনোই সম্মানিত হতে পারে না। একজনকে এনকার করে আরেকজন কখনোই কি করতে পারে না? যোগ্য, দক্ষ, সুশিক্ষিত একজন মানুষ হতে পারে না। আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, আমার সর্বশেষ বক্তব্য, আর বক্তব্য বাড়াচ্ছি না। আসছে সামনে ঈদ মিলাদুন নবী, রবিউল আউয়াল মাস, আমরা সেই নবীজির